আন্তর্জাতিক ক্যারিয়ারে তখনও কেবলমাত্র একটা টি-20 ম্যাচ খেলেছিলেন, তাই 2024 টি-20 বিশ্বকাপে সুযোগ পাবেন সেটা বোধহয় দূরতম কল্পনাতেও ভাবেননি অটনিল বার্কম্যান। কিন্তু অবিশ্বাস্য ব্যাপারটি ঘটেছে। বিশ্বকাপের সেরা 15তে জায়গা পেয়েছেন তিনি। এমন চমক জাগানিয়া সিদ্ধান্ত যে একটুও ভুল ছিল না সেটা অবশ্য প্রমাণ হয়ে গিয়েছে ইতোমধ্যেই। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ এবং বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমেই প্রথম বলে উইকেট পেয়েছিলেন এই পেসার। সেই ম্যাচে আর উইকেট না পেলেও বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছিলেন তিনি। স্রেফ 9 রান এসেছিল 4 ওভার থেকে। নেদারল্যান্ডসের বিপক্ষেও একই রূপ দেখা গেল। এদিন শুধু রান আটকানোর দিকে মনোযোগ দেননি এই ডানহাতি, বরং উইকেট শিকারের নেশায় উন্মাদ হয়ে উঠেছিলেন। মাত্র 11 রানের বিনিময়ে 4 জন ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন তিনি। তার এমন দুর্ধর্ষ পারফরমেন্সের কারণেই 103 রানের বেশি করতে পারেনি ডাচরা। নতুন বলে বার্কম্যানকে আক্রমণে নিয়ে এসেছিলেন অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম ওভারেই অভিজ্ঞ ম্যাক্স ওডুদের উইকেট তুলে নিয়ে আস্থার প্রতিদান দেন তিনি। পরের 2 ওভারে স্কোরবোর্ডে নাম না তুলতে পারলেও আটোসাটো বোলিং করে চলমান ছিলেন তিনি। সব মিলিয়ে প্রথম 3 ওভারে কেবলমাত্র 10 রান দিয়েছিলেন। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। তবে এই বোলারের বিধ্বংসী রূপ দেখা গিয়েছে ইনিংসের শেষ ওভারে। 2 সেট ব্যাটার এঞ্জেল ব্রেক্ট এবং ভ্যান বিক তখন ঝড় তোলার মানসিকতায় ছিলেন, কিন্তু কিসের কি, তাদেরকেই উল্টো কাঁপিয়ে দিয়েছেন এই প্রোটিয়া পেসার। সেই ওভারে 3 বার উদযাপনের উপলক্ষ খুঁজে পেয়েছিলেন তিনি, বিনিময় দিয়েছিলেন কেবলমাত্র 1 রান। এসএ টি-20-র সর্বশেষ আসরের সর্বোচ্চ উইকেট শিকারী এই তারকা। ডেল স্টিনের চোখে তিনি দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ শামি। এরপর বিশ্বকাপে এসেই বাজিমাত করলেন পরপর 2 ম্যাচে। ক্যারিয়ারে এর চেয়ে ভালো শুরু বোধ হয় আর হতে পারে না। রবিউল ইসলাম রনি, খেলা 71। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।